এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমা। এক সবজি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নৃশংসভাবে খুনের চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুর মহকুমার দশদা বাজার এলাকায়। বর্তমানে গুরুতর জখম অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওই ব্যবসায়ী। আক্রান্ত ব্যবসায়ীর নাম অশ্বিনী শুক্লবৈদ্য, তার বয়স ৩৮ বছর। তার বাড়ি কাঞ্চনপুরের গৌরীশঙ্কর রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে দশদা বাজারের কম্বলটিলা এলাকায় নিজের সবজি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন অশ্বিনীবাবু। অভিযোগ, পথেই উৎ পেতে থাকা মুখে কাপড় বাঁধা দুই দুষ্কৃতী আচমকা তার উপর চড়াও হয়। তাকে জোরপূর্বক রাস্তার ধারের একটি নির্জন জঙ্গলে টেনে নিয়ে যাওয়া হয়। সেখানে হাত পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে খুনের চেষ্টা চালায় অভিযুক্তরা। অশ্বিনীবাবুকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার পর কোনো রকমে জঙ্গল থেকে হামাগুড়ি দিয়ে রাস্তায় বেরিয়ে আসেন অশ্বিনী শুক্লবৈদ্য। তার আত্মচিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে আসেন। তাকে প্রথমে দ্রুত দশদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে। হাসপাতালের বেডে শুয়ে আক্রান্ত ব্যবসায়ী অভিযোগ করেছেন যে হামলাকারীদের মধ্যে একজন কণ্ঠস্বরের পাশের দোকানের কর্মচারী সুবল দাসের মতো মনে হয়েছে। তবে কেন বা কী কারণে এই নৃশংস হামলা চালানো হলো তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার বিষয়ে আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। অশ্বিনী শুক্লবৈদ্য, দশদা লোক গৌরীশঙ্কর রোড। আমি রাত্রেবেলা দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে রাস্তা বন্ধ, আমার বাড়ির আশপাশে বেশি দূরে না, দুজন লোক পেছন দিকে, আমি তো রানে গিয়ে আসতে হাঁটতেছি, হঠাৎ করে কাপড় দিয়ে মুখ টুক বাঁধে লেগেছে। আমার বাঁধে সেটা আমি আওয়াজ করতে পারি না, এখন মুখের মধ্যে কিছু ঢুকাইছে আর কি। আসতে পারা বাড়িটা ওই জঙ্গলের ভিতরে নিচে নিয়েছিলা, সেটা দিয়ে হাঁটতে কমল দিলাম সবজি দোকান। একজন আওয়াজে বলছি, এই আমার পাশে দোকানের একটা কর্মচারী থাকে, এর নাম সুবল দাস। আওয়াজে ভাবতে হেবই বোধ আর লগার আরেকটা আছে, এটা সঠিক পেতে পারছি এটা করি আসো না, এখন তো কইতে পারেন না ব্যাগে আছে কি না। 10টা 10:30 এরকম তারা যখন আমাদের আক্রমণ করার পরে তারপর গেছে, আমার সত্য বাইন্দে নিতে হয়ে গেছে। এবার আমি বান টান সব খুলে সেটা আমার নিজের রাস্তার দিকে আমি দৌড়ে ছেলে এটাছি। এবারে আমার ভাই তারা শুনছে, পাশের বাড়ির লোক তারা শুনছে, তারা এই অবস্থা 10টা, তারপরে কাঞ্চনপুরতে এখন।